গতকাল তাতাইয়ের পাপা কলকাতায় গিয়েছিল। কলকাতা থেকে ফিরে আসতে আসতে 5টা বেজে গেছে। আর তাতাইয়ের জন্য ওই চিড়ে ভাজা আর একটু বাদাম ভাজা এনেছে, আর দুটোই বালিতে ভাজা। এমনিতে তো চিড়ে ভাজা পাওয়া যায়, বাট চিড়ে ভাজা বেশিরভাগই তেলের, যেটা তাতাইকে খাওয়া অ্যাভয়েড করাচ্ছি। সেই কারণে ওই বালির চিড়ে ভাজা, বালির ভাজা বাদাম নিয়ে এসেছিলো ওর জন্য। তারপর ওর পাপা বললো চলো একটু বেরোনো যাক। যেহেতু 5টা বাজে তখন, মানে 5:30টারও কম, তাই বললো যে চলো বেরিয়ে আসি একটু। আর সেই মতো দুজনে বেরিয়ে পড়লাম। তাতাইকে যদিও নিয়ে যায়নি, কারণ ও বাইকে ঘুরে আর কি করবে, অনেক বন্ধুর সঙ্গে ও খেলছিল। তাই যেহেতু খেলায় ব্যস্ত ছিল, তাই ওকে আর কিছু বললাম না, আমরা বেরিয়ে পড়লাম। আর একটু লং ড্রাইভ, খুব লং ড্রাইভ বলবো না, একটু লং ড্রাইভে গিয়েছিলাম। ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। আর এইদিকে যখন বাড়ির পথে ফিরছিলাম, ওই যে আমাদের স্পেশাল দোকান তন্দুরি চা, সেই দোকানে একটু চা খেয়ে নিলাম। এখন তন্দুরি চা যদিও হচ্ছে না, এখন তন্দুরি চা গ্যাসের জন্য, যেহেতু তন্দুরিতে অনেকক্ষণ বসিয়ে রাখতে হয় আগুনের মধ্যে চা, সেই কারণে তন্দুরি চা এখন হয়নি, নর্মাল চা, তো সেটাই খেয়ে আসলাম। তো দেখো উনি আমাদের চা দিচ্ছেন। তো এই দোকানটা থেকেই তাতাইয়ের জন্য বিভিন্ন রকম জিনিস মাঝের মধ্যে নিয়ে যাই, আর আমরা এই দোকানে বসেই চা খাই, আড্ডা দিই। কিছুক্ষণেই এখানে কাটানোর পর একটু তেলে ভাজার দোকানে গিয়েছিলাম। ওখান থেকে ওই টমেটো চপ, বেগুনি, ভেজিটেবল আর একটু পকোড়া নিয়ে নিয়েছিলাম। আর তারপর একটা জুতোর দোকানে মানে সেল দিচ্ছিল, তো সেখান থেকে কিছু জুতো কিনে নিয়ে আসলাম। 3 জোড়ার মতো জুতো প্রায় কিনে নিয়ে এসেছি। এবার বাড়িতে যখন ফিরেছি তখন কিন্তু একদম সন্ধে হয়ে গেছে, তাই অন্যান্য কাজ ছেড়ে আগে সন্ধ্যের কাজটা মিটিয়ে নিলাম। ধূপবাতি ঠাকুরের কাছে জ্বালিয়ে দিলাম। এরপর তোমাদের দেখাবো যে কী কী কিনলাম, চৈত্র সেলের জুতোগুলো কী কী কিনলাম সেটা না হয় পরে দেখাচ্ছি। তো সন্ধেবেলা বাড়ি ফিরে ধূপবাতি ঠাকুরের কাছে দিয়ে আর সন্ধ্যের পর্বটা তো না হয় মেয়েটা। আজ ঠাকুর ঘরটা ফুলে ফুলে সেজে উঠেছিল চারিদিকটা, মানে প্রচুর ফুল ফোটে, তো এখন যেহেতু গরমকাল প্রচুর ফুল ফুটছে, সেই কারণে প্রচুর ফুলের আমদানি, আর সেইটাই চারিদিকটা সাজিয়ে দেওয়া হয়েছিল। এই যে এটা কার? আরে এগুলো এটা কি? এটা কার? আমার। খোল খোল। সব আমার। খোলো। সব আমার। এটা কি? আরে এইটাই বা কি? এইটা দেখো, এইটা দেখো। কি এসব? খোলো। বের করো না তাড়াতাড়ি। আমি গেটটা দিয়া। কি রে? কি এসব? কি হচ্ছে আমার সাথে? দেখো এটা তো এইখানটা আমার কত এ দেখ সরু। আমি হাতটা দিয়ে আসি। তোমার পায়ে ছোট লাগে বলে আমি আবার ওরকম এনেছি। ঠিকই আছে। ঠিক আছে। আমি তাই বলছি, কি জানি কি হবে। নালে পাল্টা দিয়ে মন্দিরে গেল। হ্যাঁ, পাল্টানোর মতো নেই গো, বললে হবে না। 5 নম্বর নেবে। হ্যাঁ, 5 নম্বর পায়ে হয় নাকি? না রে, আমার ঠিকই হয়েছে মন্দিরা। এই দেখ। আর তাছাড়া পাল্টানোর মতো আর বেশি নেই গো। সেল জুতো। ওটা ওটা দাম অনেক টাকা। তাতাইয়ের জন্য কোনো তেলে ভাজা নিইনি, এগুলো ওই বাড়ির সবাই খাবো, আর টুকটাক ও যদি একটা খায় তো ঠিক আছে। তো ওর জন্য একটু মিষ্টি দই নিয়ে ফেললাম, কারণ টক দই আনলে ও আবার টক টক বলবে, খাবে না, সেই তো চিনি একটু অ্যাড করতেই হবে। তার থেকে ওর জন্য ওই মিষ্টি দই নিয়ে চলে আসলাম। এর থেকে তেলে ভাজার থেকে অনেক বেটার। আজ ডিনারের তরকারি একটু রাত করেছিলাম, আজ মটর ডাল করেছিলাম আর রুটি। যেহেতু ফিরতে দেরি হয়ে গিয়েছিল তাই ওটাই করছিলাম, একটু দেরি হয়ে গেছে। আর এসে দেখি তাতাইয়ের এইসব কাণ্ড, কি বানিয়েছে চলো ওর থেকেই শুনে নিই। ওটা কি বানিয়েছো? হ্যাঁ, স্লাইড। সেটা কি হয়? ও স্লিপ, একটা দিয়ে উঠবে আর একটা দিয়ে একসাথে দিয়ে নেমে যাবে, ওরকম কিভাবে বানালে? ঠিক বানিয়ে নিয়েছো, কই দেখি। চলো তাহলে টাটা।